আসসালামু আলাইকুম। আজকে একটা দেখাবো ফ্রিজের চেম্বার, কুলিং চেম্বার, যেটা আসলে আইস ছাড়তে গিয়ে বা ঘাও দিয়ে ফুটা করে ফেলেছে। খুন্তির আঘাতে হোক বা চাকুর আঘাতে হোক, সেটা ঝালাই করব। এটা সবার আগে আমরা প্লাস্টিকটা, অর্থাৎ উপরে যে প্লাস্টিকের আবরণটা থাকে সেটা কেটে উঠায় নেব। সুন্দরভাবে কাটতে হবে যেন পরবর্তীতে আবার লাগানো যায় এটা। ফুটোটা একদম অনেক ক্ষত হয়ে গেছে, ভিতরে একদম ডিপলি ফুটো হয়েছে, এই জন্য সেটা প্লাস্টিকটা সরাতে হবে। আমরা আগে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি ওই জায়গায়, এবং যে অংশটা পাইপটা ফুটো হচ্ছে সেটা অত্যন্ত ভালো করে পরিষ্কার করতে হবে। আমি অলরেডি শেষ কাগজে ঘষে রাখছি এটা। এরপরে ভালো করে এখানে সাপোর্টিং দিতে হবে যেন ভিতরে জ্বলে না যায়। আমরা সুন্দর করে সাপোর্টিং শিটেও নেকটা ভিজিয়ে নিচ্ছি। সাপোর্টিংটা অত্যন্ত জরুরি। এখন আমরা টর্চ রেডি করতেছি। অবশ্যই এই টেম্পারেচার, মানে টর্চের আগুনটা একটু নিয়ন্ত্রণ রাখতে হবে যেন বেশি হিটে পাইপ গলে না যায়। এক চান্সে ঝালাইটা করা ভালো। আমরা চেষ্টা করি এক চান্সে ঝালাইটা করার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের ঝালাইটা খুব সুন্দরভাবে ঝালাই হয়েছে, আর কোনো লিক নাই। ঝালাই চেক করা হয়েছে, খুবই সুন্দর হয়েছে ঝালাই।